দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের এই লড়াই দুর্নীতি একেবারে মিনিমাম লেভেলে না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। কোনো হিমালয় পর্বত আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের আফসোস, আমি সবার কথা বলছি না, কিন্তু সাধারণ মানুষ, সমাজের অতি সাধারণ মানুষ সমাজের বড় ক্ষতি করে না ভাই। এমনকি সিসকাচুর যারা, তারাও কোনো বড় ক্ষতি করে না, ডাকাতরাও অত বড় ক্ষতি করে না। যত বড় ক্ষতি হয় একজন শিক্ষিত মানুষের দ্বারা। সকল শিক্ষিত মানুষ না, কিছু শিক্ষিত মানুষের দ্বারা, তাদের কলমের কুচায় জাতির কপাল এদিক থেকে ওদিকে ঢলে পড়ে। কেন? এটা ওই যে শিক্ষা ব্যবস্থা দুষ্ট হওয়ার কারণে। আমরা এমন শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই, যেই শিক্ষায় তারা একদিকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে, আর একদিকে দুনিয়ার সর্বোচ্চ একজন স্কিল দক্ষ মানুষ হিসেবে সে গড়ে উঠবে। সুতরাং শিক্ষা নিয়ে সে বেকার থাকবে না ইনশাআল্লাহ। দেশটা দুর্নীতিতে ভরে গেছে। আমার ইচ্ছা হয় মাঝে মাঝে গাড়ি থেকে নেমে আমি আমার দোকানি ভাইদেরকে জিজ্ঞেস করি যে আমাদের দলের কেউ এখানে আপনাদের কাছে চাঁদা চাইতে আসে কিনা। আমি দোকানের ভিতরে আড়ালে নিয়ে জিজ্ঞেস করি, আমাকে কানে কানে বলেন, কেউ শুনবে না। যদি ওই রকম কেউ থাকে তার নামটা শুধু আমাকে বলেন, বাকিটা আমাদের কাজ। আমার ইচ্ছা হয় আমি গিয়ে জিজ্ঞেস করবো মানুষগুলোকে, সময়ের অভাবে পারি না। আমরা উন্মুক্ত আহ্বান দিয়ে রেখেছি, এরকম যদি কোনো দুর্বৃত্ত আমাদের নামে কেউ অপকর্ম করে মেহরবানি করে আমাদেরকে জানাবেন। আমরা কথা দিচ্ছি, আপনি খুশি হয়ে যাবেন, এমন ব্যবস্থা আমরা নেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই দুর্নীতি কি শুধু চাঁদা? এই দুর্নীতি রাষ্ট্রের সকল পর্যায়ে। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের এই লড়াই দুর্নীতি একেবারে মিনিমাম লেভেলে না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। কিন্তু আমাদের লড়াইয়ের উদ্দেশ্য মিনিমাম রাখাও নয়, নির্মূল করা। এটা আমরা জানি একদিনে হবে না। আমরা জানি কাদের বিরুদ্ধে এই লড়াই হবে। আমরা জানি আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড় করায় দেওয়া হবে, কিন্তু আমরা তাদেরকে সুসংবাদ দিয়ে বলতে চাই, কোনো হিমালয় পর্বত আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। এই সমাজে ইনশাআল্লাহ গরিব ধনী সকল ধর্মের মানুষ, নারী পুরুষ সবার জন্য আমরা ন্যায় বিচার বা সামাজিক সুবিচার নিশ্চিত করতে চাই। এবং এইটা আল্লাহ তাআলার ইনসাফের বিধানের ভিত্তিতে। এই জন্য আমাদের প্রতীকটাও দাঁড়িয়ে, এটা নিয়ে যা যুদ্ধ করেছি এটা পাওয়ার জন্য। এটা তো কেড়ে নিয়েছিল আমাদের কাছ থেকে, আপনারা জানেন। আমরা এই ইনসাফের প্রতীক আমরা ছাড়ি নাই, আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা ওয়াদা দিব এই প্রতীক হাতে নিয়ে যে সমাজে আমরা সুবিচার কায়েম করব। ধনী গরিব সবাই সমান। ধরে নেন যে আমাদের কেউ প্রধানমন্ত্রী হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনি অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। যে অপরাধে সাধারণ মানুষকে আনা হয়, একই অপরাধে কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না, কোনো দায় মুক্তি পাবেন না, তাকেও আইনের আওতায় আনা হবে। তিনি যদি দোষী প্রমাণিত হন, তিনি শুধু রাষ্ট্রের দায়িত্ব হারাবেন না, তিনি একজন ধিক্কৃত ঘৃণিত মানুষ হিসাবে জাতির সামনে প্রমাণিত হবেন।